মোহতরম, আজকে খামুদপুর হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল হাফিজিয়া মাদ্রাসার সামনে অনুষ্ঠিত হইল। এই মাহফিলর আমার শ্রদ্ধাভাজন উদ্বোধক মহোদয় ৬ নং আলীনগর ইউপির সুযোগ্য চেয়ারম্যান জনাব ফজলুল হক বাদশাহ সাহেব, সভাপতিত্ব করিবেন জনাব আলহাজ মোহাম্মদ ইউসুফ হারিরি হাজি সাহেব, সদস্য ১ নং ৬ নং আলীনগর ইউপি ও সভাপতি কামুদপুর জামে মসজিদ। প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে আগত দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি বদরুজ্জামান রিয়াদ সাহেব তশরিফ আনিলেইবা। এরপরে আমার আগেও বয়ান দিছেন সাহেব হলে সব উলামায়ে কেরাম, আপনারা কমিটির সব সদস্য মণ্ডলী, মায়ে মুরব্বিয়ান, এলাকার সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর দরবারও লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি। আল্লাহ যে আমরা আইবার বইবার তৌফিক দিছেন, হোকা আমিন। আর রাস্তাত মনে হয় উবাইয়া শুনগা, রাস্তাত উবাইয়া যদি মাথা যায় বা গপসপ করা যায় তে মানুষ বিভ্রান্তিত পড়ে যায়। বুঝা গেল বলে মনে হয় আমার লইয়া কোনো আন্দোলন করদান না কিতা। আসলে এটা আরো নমুনা রাস্তার খান্দাত। আর সামনে দিয়ে যদি ধরুক আপনারা ওয়াজ করেন তেও রাস্তা ওখান ব্লক করে দিবা, কারণ হিবাইদি মানুষের চোখ পড়িতে হয় তেলা হলা ওয়াজ হইল কোরআন হাদিসের ওয়াজ হইতো হেন মুখে দিছে ইয়া হেন মুখে দিছে ইয়া হেই নবাই আরা হেন যারা গিয়া ওয়াজ আরম্ভ হইব, একদা গিয়ে আইবা একদা গিয়ে যাইবা, আমলও করবা একদা গিয়ে একটা বে আমল হয়েছিবা ওই রান্নানি। আর নাইলে জেলা ওয়াজ আরম্ভ হয়েছে আপনার ইক ধরুক ও তো এখন কো আল্লাহ দিয়ে আগুন মাইয়া দিন বন্ধ হয়ে যায় আর কি। আল্লাহর মেহরবানি ওয়াজ এমনি হালি দেখবা কুড়ুল্লা দের হেদায়ত কজনরা আরো যেগু যে লানি থরছে ইগু আরো বেশি ভক্ত হয়ে যায় আছে না নি সাহেব। তবে আমলের দরকার, আল্লাহ আমরা হেদায়ত দান করুকা। আর ও মাদ্রাসার মহফিল যেন আইসি আল্লাহ এর বুঝিলাই আমরা হলরে মাফ করি দুকা হুকা আমিন। আর মাইকর বাই যেই না আছেন হনুকা ওয়াজ করাত লাগলে আমি ও বাড়ি আসলাম হনো বাত ও যতজনে ওয়াজ করছেন সে কিতা হয়েছেন আমরা বুঝবাইছি না। একটা কথা আমি বুঝছি না বলতে লাগাবাড়ি আমি আসলাম ও মুরব্বী সাহেব, কিন্তু সে কিতা হয়েছেন আমি কিন্তু আমার যতজনে হয়েছেন শুনছি না। যদি এলা কোনো সুযোগ থাকে ক্লিয়ারেন্স করে দেওয়ার সুযোগ দেউকা আপনারা। আর নাইলে এমনি বোঝা যাইব খালি আউ বাবু খেয়া যেমন মায়ের হড্ডা নাকি তাই না ভাইয়া ওগুলো বোঝা গেছে খালি দরবার হড্ডা বুঝছেন। দোকান কথা আইসি পয়সা বলিও খরচ যা বইসি আল্লাহ আমল করার তৌফিক দিত। আর কথাটারে ক্লিয়ারেন্স করে দেউকা হোকা আমিন। ইন্নাল্লাযীনা আমানু কুরআনের আয়াত পড়িছি, ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় ইমানদার হল যারা আছে। আমানু ইমানের বহু বচন। এখন ওকে আইনা গ্রামারের কিছু ফাংশন আছে, স্কুল কলেজও আছেন তো সব হল আছেন না যে ইমানের বহু বচন। ইমানের বহু বচন হইল প্লুরাল নাম্বার আমানু। সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বারের ব্যবধান আছে। এর অধিক হয়ে গেলে কি ধরুকা বাংলায় আর ইংরেজিতে এক বচন সিঙ্গুলার, আর ধরুকা ইংরেজিতে বহু বচনের নাম হইল প্লুরাল বহু বচন। কিন্তু আরবিতে 3 বচন আছে। 3 বচন হইল এক বচন, দ্বিবচন, বহু বচন, ওয়াহিদ, তাসনিয়া, জমা। খালি যেন ওয়াজ করিলে ইতা ওয়াজ করলে তো সময়তো নাই, বুঝতে হইব কোনো কিতা নিয়ে লাগে। ইতা ধ্বনির সাংকেতিক চিহ্নর নাম বর্ণ। তা কয়েকটা বর্ণর সমষ্টির নাম হইল বর্ণমালা। এখন বর্ণমালা সিলেবল হারে হয় আছে না নি। বর্ণমালা যদি হইতে এখন বর্ণমালা হইল এ ই আই ও ই 5টার নাম হইল কিতা
বাওয়েল। আর বাকি যতটা আছে সব হইল কনসোনেন্ট। এগুলো হইল কি স্বরবর্ণ, আর এগুলো হইল ব্যঞ্জন বর্ণ। কয়েকটা বর্ণর সমষ্টির নাম হইল একটা শব্দ। শব্দ ওয়ার্ড কাকে বলে? এখন ওয়ার্ডের শব্দ হত প্রকার, অর্থগতভাবে শব্দ, এরপরে তিনগতভাবে শব্দ বিভক্ত হয়েছে। আমি আর এগুলো আর হইয়ার না। এখন শব্দর প্রকারভেদ যদি বুঝি নেওয়া যায়, কয়েকটা শব্দ মিলিত হইয়া হইল একটা সেন্টেন্স, বাক্য। সেন্টেন্স বাক্য, এখন সরল বাক্য, এরপরে মিশ্র বাক্য। আর এরপরে দেখা গেল দরকার ই বাক্য, বাক্য কয়েক জাতরও আছে। এখন বাক্যর প্রকারভেদ দেখতে হইব। ইংরেজিতেও তো ওলা আনতে হইব। ধরকি ইংরেজিতে টেন্স, টেন্স ইটা কয়েকটা অ্যাসারেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটারি, ওলা তারা 5টা সেন্টেন্স আছে। এর আগে জানার দরকার আছে কি আপনার, খুব খেয়াল করি নই জান। আমার ওয়াজ হইল কি, আমি হইতে গেলে যেগু হইমু ওখানতনে শুরু, আর যেগু হইমু মাত্র এক ওয়ার্ডের উপরে ওয়াজ হইম, মানে একটা শব্দের উপরে আস্তে লাইন ফুরাইয়া শেষ কথা মাত্র না। এলে আমি বাড়িকে হায়াত পড়ি, ওগুরে ভাঙতে 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 শেষ, আর আমারও গান শেষ, আর দায়গি রাজ্যিকটা সময়। তো এর লাগে ওরাম কয়েকটা ওই যে সেন্টেন্স যেগুলো আছে, এখন সেন্টেন্স জানবার আগে তো আপনি এর আগে পদ প্রহরণ নিকা লাগে, আছে না? এরপরে ধরুকা পদ প্রহরণ। এখন ইংরেজিতে এটার নাম হইল পার্টস অফ স্পিচ। কয় প্রকার? 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন কত প্রকার? 5 প্রকার। প্রকার কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, আছে না? এর আগে আপনি যাইতা কি ধরুকা আর্টিকেলও যাইতে হইব। আর্টিকেল আপনি লিখতা, আর্টিকেলের নাম কিতা? এ, এন এবং দি, তিনটার নাম হইল আর্টিকেল। আর্টিকেল কয় প্রকার? 2 প্রকার। একটার নাম হইল ডেফিনিট, আর একটার নাম হইল ইনডেফিনিট। এটা তো আপনি জানতে হইব, না হইলে এটা ওয়া খালি হইলেই মানে বাবা রে খেয়েছিলে। এটাই এই আমার সময় আছে নি, খেয়েছিল আর উঠি গেল ওইটাম বুঝতে আছে না? বিচারা তো চেয়ারম্যান সাহেব যাই মেম্বার সাহেব আছে নি, যেন খেয়েছিল লাইছেন ভাবো তৈলেছেন মিস নাই, ঠিক আছে তাই বিচার ঠান্ডা মাথায় বইতে আর শিক্ষাই লাইছি সে মাছ হইতে হইতে যাই নাই বলে ইটা কুরানার আদি শিক্ষাই লাইছে, খেসি লাইছে, জুল্লাই লাইছে। ইটা হইল আরো নমুনা কুরান বুঝতা মানুষ হেদায়ত হইতো। ওর লাগি আপনার গেছে আমার দাবিটা অত আঞ্জান কইলাম। এখন ডেফিনিট হারে হয়, ইনডেফিনিট হারে হয়। এরপরে ধরুকা বর্তমান অবস্থায় ধরুকা বিশেষ্য, কোনো কিছুর নামকে, কোনো কিছুর নামর নাম বিশেষ্য। বাংলায়, ইংরেজিতে কোনো কিছুর নামকে নাউন বলে, আর আরবিতে কোনো কিছুর নামকে ইসিম বলে। ফরুকা সুবহানাল্লাহ। এখন আমি সালাম আলহামদু সূরা পড়িছেন আপনি, পয়লা বিসমিল্লাহ পড়িলা, আউযু বিল্লাহ পয়লা পড়িলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহর হামজা ইগু কি জাত, ইগু চিন্তা নানি। হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, আউ জাল পেশ জু, আউযু। আলিফ তা ইয়া নুন 4টা অক্ষর হইল মজারের আলামত আরবিতে, অর্থাৎ বর্তমানে অর্থ দিব, ভবিষ্যতেও দিব, অর্থাৎ প্রেজেন্টেও তার অর্থ দেয়, ফিউচারে তার অর্থ দেয়। সুতরাং আলিফ দিনও আরম্ভ হয়েছে। যদি আমরা হই বলে আলিফ তা ইয়া নুন, ইনো তো হামজার জায়গায় যদি আলিফর জায়গায় যদি কেউ নুন বুয়াইয়া পড়িলায়, নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওই তো নাই খেয়াল করে বিসমিল্লাহর হইলা বাদি আল্লাহ আরম্ভ করছেন বরকত, কিন্তু যদি কেন আলিফ দিয়ে আরম্ভ করেন বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে তো কেউ করতে পারে ইসমিল্লাহির রহমানির রহিম, ওই তো নাই। পরিবার যেন চালাইন তার নাম গীতা মুরব্বী। মুরব্বীর অর্থ গীতা তাই পরিচালক, ব্যবস্থাপক, দায়িত্বশীল হিসাবে তাই মুরব্বী হয়। তাই নইলে আমরা রব পরিবারের,
আসা নাইনি তাই তো রব্বি পরিচার এখন আলহামদুলিল্লাহ সুরাত আল্লাহ হরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইনা যদি কেউ বদলিয়া পড়িলে কেউ আলহামদুলিল্লাহি মুরাব্বিল আলামিন ওই তো নাই ও ঠান্ডা মুখ ধরে মিয়া সাহগিরি করতে গেলে আরে জুল্লাইলে আর কেসি লাইছে রে ওটা কইছে কিতা এসে বলে কোনটাও না বুঝছি ও আমি কিতারে কই ইনো স্কুল কলেজের বাবা হল আছেন ভাই নেওয়ার ফুয়াইন তারারও ইনো একটা ক্লাস হয়ে গেল মোটামুটি করোনার কালে আর আমারও ওয়াজর শুরু আরম্ভ হইল ইন্নাল্লাযীনা আমানু ওদেন আপনারা আগে বাদি বিসমিল্লাহ আরম্ভ হইছে বা বিসমিল্লাহর বাইগুর জাত কিতা আল্লাহ বাদি আরম্ভ হল্লা বিসমিল্লাহর বার জাত কিতা হরফে জার বাও তাও কাফো লামো ওয়াও মনজুম মুজ খালা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা ও 17টা আমরা উপসর্গ পড়ছি আমরা বহুত আগে 1968 1970 ইংরেজিত 9-10 ক্লাস আছে বুঝছেন নি এই সময়ে দেখা গেছে এগুলোর নাম আছিল বাংলা ব্যাকরণ রচনা বাই হরলাল রায় লেখছে নিকানো উপসর্গর আলামত প্র ফরা উপসম নি অনু অব নির দূর বি সু উ তদি অতি অপি উপ আইল 17টা কোন জায়গাত কি লাগবো ওগুলা গাও এখন না লাগাইয়া হইতে তো কিতাব বুঝতাইটা আলহামদু সুরাজন হইলা আল্লাহ আলিফলাম দিয়ে আরম্ভ হল্লা আল্লাহ হান আলিফ আল্লাম হইল ইসিমর আলামত নাউনর আলামত বিশেষর আলামত হার আল্লাহ তো ইলাগি এক সুতরাং ইকেন মাঝে আল্লাহ ধরো ইকেন আলিফলাম ইগুইল কি ইসিমর আলামত সুতরাং ও বহুত মানুষে ইগু ইসিম কাকে বলে চিনে না ইগুর নাম নাউন নি না প্রনাউন বুঝতো না প্রনাউন হারে হয় নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় তার নাম প্রনাউন বিশেষের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় এটার নাম হইল ধরো সর্বনাম এটার কোনো খবরও নেই আর ও খালিজুল্লাইয়ার নাই শেষ আমরা আমার ওখানকে ওয়াজ হইল ইন্নাল্লাযীনা আমানু ইন্না নিশ্চয় ইন্না হইল নিশ্চয় ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনি লইছে ঈমানের বহু বচনের নাম হইল আমানু যারা ঈমান আনি লইছে নিশ্চয় আল্লাহরে এক মনে করি ওয়া আমিলুস সালিহাত আর নেক আমল বালা আমল খান করি লইছে উলাইকা হুম খাইরুল বারিয়া আল্লাহর সৃষ্টি জগতের মাঝে তারা হইল উত্তম সৃষ্টি পড়ুকা সুবহানাল্লাহ মানুষ উত্তম না নিকৃষ্ট সৃষ্টি মাথুকা সাহাব আল্লাহ হল জাত যত জাতর জান দিছেন চলাফিরা করে যত জাতর জানদার সব হইল হাইওয়ান আখল জেরারে আল্লাহ দিয়া দিছেন তার নাম হইল ইনসান পড়ুকা সুবহানাল্লাহ এরা আখল আছে আত্মীর ভিটি দুটি দিব ফাল মারি উঠিয়ে বইয়ার আঙ্গুল দিয়ে তেড়া করবো হলো হাগো পিছ ছাম উঠাইব উঠাইব দৌড়াইয়া রাগি তুই তোরা বিলে ফেলে আত্মীয় মানেন ই উঠুগুনি এক অত আনছে হুরুর তাই করি ঠিক আছে নানি বাঘর হান্দাত ইয়াদ দিয়ে অমনে ইশারা দিলে দেখা যায় বাঘ ধরিলা হাফর হান্দাত কি গুর গলাত ধরিলে তার গলাত লইয়া ঘুরাইল আর খেয়ে দেউ কাজ ফামড় মারি জানে মারি গেল ঠিক আছে নানি তে তো দেখা যায় মানুষরে আল্লাহ হল একমত দিয়া দিছেন আছে নাইনি বলে বলে আল্লাহ রাব্বুল আলামিনে মানুষ জাতরে হল জাতর একমত আল্লাহ শিকাইয়া দিয়া দিছেন এর লাগি মানুষের মাঝে আল্লাহ আকল দিয়া দিছেন ও মানুষ গেছিল চান্দ তে চান্দ গেলা খেরা নীল আর্মস্ট্রং এডউইন ই ওয়াল্ড্রিন মাইকেল কলিন্স তারা তিনজন গিয়া ইনো দেখি আইছেন আল্লাহর রসুলে যেন চান্দন 2 টুকরা করছেন ইখান তারা দেখিও কি আইছেন ইনো গিয়া দেখছেন ফেরিস্তা বলে জিকির করা এও নিয়ে আইছেন তারা অন্তনে নামিয়ে আইয়া প্রায় একজন লগে লগে মুসলমান হয়ে গেছেন ফড়ুকা সুবহানাল্লাহ এখন দেখা গেছে চান্দর উড়ে দিয়ে এখন বার হয়েছে মঙ্গল গ্রহ আর একটা বুধ শুক্র পৃথিবী বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো সম্প্রতি বলকান নামে আর একটা খবর হওয়া গেছে আর হতটা 12 আগে দিয়া এগুলো জানতা আপনি বলকান কাকে বলে এগুলো তো বুঝানি লাগবো না বুধ কাকে বলে শনি হারে হয় বৃহস্পতি হারে হয় ওয়াজতে কোরআন শরীফও আছে আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান আশ-শামসু সূর্য
ওয়াল কামারু চাঁদ, চাঁদে আর সূর্য, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। চাঁদ সূরজ তার গতিপথে চলতে আছে, পৃথিবীর গতিপথ আছে, ভূগোল হরি দেখুন যান জিওগ্রাফি। এখন দেখা গেছে চাঁদ যে পথে আর সূর্য যে পথে যাওয়া করে তার একটা পথ আছে, এই পথের নাম হইল কক্ষপথ। কক্ষপথ যদি চিনই না, অক্ষাংশ হারে হয়, দ্রাঘিমাংশ হারে হয়, এরপরে দিন রাতকু কিতার লাগি পরিবর্তন হয়, কত সময়ের ব্যবধান হইব, কি আলতর ব্যবস্থা ইতা সারা ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে এবং স্থলে আল্লাহ যা সৃষ্টি করছেন সবটা আল্লাহর কুরআনও আল্লাহ দিছে, বড় সুবহানাল্লাহ। ওকে এখন নেক আমলের মাঝে ওয়ামিলু সালিহাত বইছি মাদ্রাসার খান্দাত, ইখানে তো নেক আমলের দেখা নাই। এখন গফ করি আমার অন্তনেও শুরু, আল্লাহ আমরা তৌফিক দিতে হোক, আমিন। নেক আমলের মাঝে পয়লা জিনিস হইল হাদিস শরীফ আল্লাহর রাসূলে ফরমান তালিয়াল কুরআন হাফিজুল লিসান মুতঈমুল জায়ান ওয়া মাকসিল গুরওয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান আও কামা ক্বালা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। পড়ুকা সুবহানাল্লাহ। পয়লা নম্বর আল্লাহর রাসূলে ফরমাইন ফার্স্ট দাগি মানুষের লাগি আল্লাহর বেহেশতে অপেক্ষা করে, আল্লাহর বেহেশতে ফাঁস গুরো মানুষের লাগি আল্লাহর বেহেশতে অপেক্ষা করতে আছে। এর মাজর এক গুরো মানুষের নাম হইল তালিয়াল কুরআন, যে মানুষে কুরআন শরীফ পড়ে। পড়ুকা সুবহানাল্লাহ। কুরআন পড়লে হয় তো কত কারায় রে কুরআন রে সাবহল খেয়াল করি দেখুন যান, কুরআন ফার্স্ট থাকি মানুষ বেহেশতে খালি অপেক্ষা করে তারার লাগি, এর মাজর এক গুরো যে কুরআন শরীফ তিলাওয়াত করে। পড়ুকা সুবহানাল্লাহ। কোরআন শরীফ যেন তিলাওয়াত করেন, কোরআন শরীফ তিলাওয়াত করলে বা করাইলে সওয়াব হতো হয়। এই পৃথিবীর মাঝে সবচেয়ে বড় সম্মানী মানুষ হইল ও মানুষ যে কোরআন শরীফ পড়ে এবং পড়ায়। পড়ুকা সুবহানাল্লাহ। আমরা মাঝে কোরআন শরীফের বদলা এখন আরম্ভ হয়ে দিব কিয়র কোরআন শরীফ, এখন 12 বছর না আর একটা খেদানে আপনারা ইতাবাদি আসেন না নাই, আমরা অর্থাৎ খেসিও লাই দেরা এমনি। এটার নাম হইল আল্লাহর কোরআন নাই কালাম ও না তাকিদু আন্নাল কুরআনা কালামুল্লাহ। কোরআন শরীফ আল্লাহর কালাম। এখন এদা কি ওরা সরব দুইটা কালাম হইয়া কিতা বলে কিতা কালাম ওর খান্তনে বিগড়াইয়া খাননে ইগুইল আল্লাহর কালাম ওগুলোকে মিলাইয়া আর দুইটা কালাম হইয়া বলে তুমি কিতা কইতাই ও খালিয়ার খানাই রে তুই বড় বিষমে ধান্দা কর। মুসলমান হলে তোমার কুকুরে মায়ের ওটা, এটা সমাজও আছে না নাই? আল্লাহর কালাম হইয়া ওলা কে কে করেনি মাতই না সাব এটা আপনারা এটা আছে। আমরা রতাবাই দেখেছি দুনিয়া হলাই দিলাম মানুষে, আমি বহুত জায়গাত গেছি গিয়া মানুষের হয়েছি ব্যবহারে পারে না, বহুত মানুষের বাদ দিলেছে। এখন এগুলোর নাম হইল কালাম বলে, এটার নাম বলে কালাম। দুইটা কালাম হইতা হইয়া গেল, তার নমাজও নাই রোজাও নাই, তাই কালাম হইয়া দুনি বলাই দিলা। এর ভিতর পর্যন্ত ধরো গাঞ্জা টাঞ্জাও মোটামুটি যেটা সরকারে তো না করছে বহুত আগে আল্লাহ কুরআন শরীফ আল্লাহ নিষেধ করে দিয়েছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। পড়ুকা সুবহানাল্লাহ। যেন কালাম হয় নন গিয়া বলে আপনার এক আচ্ছা এগুলো কেউ কিন্তু খেরা মাঠ কি তো হয়েছে রে তোমরা হুরুতা মারছো না ওলাই ন। আমি অত সম্মানী মানুষ, আমার সৌভাগ্যওয়ালা, আমার সৌভাগ্যবান চেয়ারম্যান মেম্বার সাহেব অত মায় মুরব্বী হয়েছি আর আপনারা ধরে হয়েছি। এখন হুরুতায় মাথা ধরতে বুধ হইবাই আখতায় রেডি হই মার সরম পাইবা তোমার তানোর বাপে আর মায় সে দেওয়ার সরম পাইলি ভাই। এমন এক ব্যাপার পয়লা নম্বর জিনিস হইল আল্লাহর কালামর নাম কোরআন শরীফ। একবার যদি কোনো মানুষে একটা অক্ষর তিলাওয়াত করেন 10টা নেকি নামায় আমলও উঠে। পড়ুকা সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে যে কালাম বার হইছে ইনো যদি কোনো মানুষে ই জাতর কালাম হল হয় আল্লাহর নামর লগে কেউ শরিক করা আরম্ভ করে, তার লাগি শিরিক গুনাহ হইব। যত বইল পর্যন্ত তওবা করছে না অত বইল পর্যন্ত মাবুদ আল্লাহ মাফ করে দিতা না। আমরা আল্লাহর বউ আছেন হোক কাছে খেয়াল করি, আল্লাহর বউ আসেননি হোক কাছে, আল্লাহর বাপ আসেননি, মা আসেননি, কেউ তো নাই। আল্লাহ কইরা কুল হু আল্লাহু আহাদ। ও নবী আপনি কইয়া দুকা আল্লাহ এক,
আল্লাহু সামাদ তাইন খেরুর লগে মুকাফেক কি নাই। তবে এখন জিনিস কই দিন জান লামিয়া লিদ বলাম ইউলাদ থানে কেউ জন্মও দিছেন না, তাইনও খেরুরে জন্মাইছেন না, তাইন খেরুর মা বাপও নাই, আর তাইনও খেরুর মা বাপ নাই। সুতরাং তানে ই বিয়াবারে কোনো দরকার কোনো জাতর ছাড়ো তানে কেউ লাগাই না জান ফরুকা নাউজুবিল্লাহ। ও আমরা এক আল্লাহর ইবাদত নমাজও উঠিও ওমা আনা মিনাল মুশরিকিন। আমরা এক আল্লাহর ইবাদত করি, যারা এক আল্লাহ ব্যতীত অন্য অন্য খোদার লগে সামিল করিয়া যথেষ্ট খোদার ইবাদত করই, এরা হইলাম মুশরিক। আর নমাজও উঠি হয়েছি আল্লাহ তারা যেসা যেসা হরক দে। আমরা মুসলমান, আমরা নমাজ পড়তাম এক আল্লাহর ইবাদত করি হরিয়া আমরা হরাম ওমা আনা মিনাল মুশরিকিন। আমরা মুশরিকর লগর লগি নাই, অন্তর্ভুক্ত নাই। পড়ুকা সুবহানাল্লাহ। এখন যে ও আল্লাহ যেই নাইছেন ও আল্লাহর আমরা ইবাদত করি, আল্লাহর লগে যে মানুষের শরিক করি লইছেন কবিরা গুনায় শরিক হয়ে গেছি কি পড়ুকা নাউজুবিল্লাহ। ওটার নাম শিরিক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। পড়ুকা আস্তাগফিরুল্লাহ। এখন আল্লাহ যেন এক আল্লাহ খারে কিতা করতে পারে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্রের বাদশা, তান ইসলামী রাষ্ট্রের খলিফা থাকা অবস্থায় দেখা গেছে এমন এক পরিস্থিতি আইয়া দাঁড়াইল, তাই গড় এখান হইল কি দুর্বল অভাবী মানুষ, দরিদ্র সংসারের মানুষ পড়ি গেছে। এক বউ আল্লাহ দিছই না, তাই তো ও আলোতে চলাফিরা কররা। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে, আচ্ছা এই বাজার করেন কিতা দিয়ে হোক আছে কিতা চেয়ারম্যান সাহেব ইনো মাথেন কিতা লাগে আপনার খরে দিন মাথে কিতা লাগে কিতা হয়েছে ইনো। আচ্ছা আগে দিয়ে আপনারা আগুয়ে তারা জায়গা দিলেও কা আপনারা আগুইয়া দেও কা। আমি আরম্ভ করছি, আরো আইসেন প্রধান অতিথি মহোদয়, ইনো তো আস্তা রাই দিই ঠান্ডার মাঝে খেয়ে কত বইতে হবো। আগুয়ে দেউকা একটু আগে দিয়ে আগুয়ে দেউকা এখন হতা কই দেন আইলাম তে কইয়া দিতাম না দোকান হতা যে আয়াত খান বললাম কোনটা তো দিতাম পারতাম না। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। মাতিতে পারতাম না, মাতুকা না দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আমার কথা বুঝা যাননি? মাতিতে পারতাম না নৌকা আখরে দি আপনারা মাথায় না এই আইও 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 ওটা হইয়া এটা যদি হইতে আপনারা মাথে আর ভাই বাজার হয়ে যায় কি বাদ দেউকা আর মাতুকা না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্রের বাদশা। ও টাইমে দেখা যায় তান ঘরের মাঝে একজন মানুষে ঘুরুরতে এগুরে খান্দ লইয়া আর বাচ্চা এগুরে লইয়া ছেলে সন্তান এগুরে খান্দ লইয়া লইয়া তান সামনে গিয়া ভিক্ষা আরম্ভ করছে। ভিক্ষা দেখলে তার রাগ উঠি যায়, চড়ি লইয়া হয় নয় দৌবে দূরা হকটা এ ভিক্ষা করতে গিয়ে লাগি। ভিক্ষা তো দরকার ইসলামের অপছন্দ করছে, এখন তো না হইলে করতে পারবা। চুরি ডাকাতি তো নে ভিক্ষাওয়ালা এটা নিয়ে কামও লইব, কিন্তু সামর্থ্য থাকা অবস্থায় যদি কোনো মানুষের ভিক্ষা হাত ফাতে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা তো নেই, মানুষ খারিজ হয়ে যায় কি বলুক নাউজুবিল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো চড়ি লইয়া যাইছেন, বেত মারতা কইল ও আমার আমিরুল মুমিনিন, আমার বিষয়টা আপনি জানোই না, নাইলে আমার এখন বেত মারি দিলে মানে আমার বিষয়টা জানিয়ে আমার শরীরও হাত তুলুক। এখন কিতারে বা খসাই বলে হে আমিরুল মুমিনিন, আমি গরিব আসলাম, যে সময় কোনো ভাই দিয়া পেটর বুকর দায় কোনো ভাই খাস কর্ম পাই না, মনে মনে স্থির করলাম অন্য দেশের মানুষের লগে হইয়া আমি এক কাফেলা হিসাবে আমি সিরিয়া রাজ্যের মধ্যে রওনা দিমু। এই জায়গাত গিয়ে আমি ব্যবসা আরম্ভ করবো সামান্য পয়সা লইয়া। ব্যবসা রাসূলুল্লাহর সুন্নাত পড়ুকা সুবহানাল্লাহ। আল আমিনুস সাদিকুল মুসলিমু মা'আশ শুহাদা ইয়াউমাল কিয়ামা রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম পড়ুকা সুবহানাল্লাহ। বিশ্বাসী বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী হাসরের দিন শহীদ হকলের লগে আল্লাহ হাসর করাইবা, তারার মর্যাদাও বাড়বো পড়ুকা আবার সুবহানাল্লাহ। বেটা তাই রোয়ানা ইচ্ছেন হবাই দি, এখন বেটির ফেটও আল্লাহ আওলাদ দিছেন, এখন বেটিয়ে করে আমার তো বিয়ে হয়েছে নতুন আর ফেটও উড়ুতা। আর আপনি যে যারা গিয়ে আল্লাহ আমারে ফাল্লাই তুইয়া জীবনে বাচ্চা কাচ্চাই নইছেন না, অন্য কোনো মানুষও নাই, আমার কোন গতি হইব হইলে আমি আমার বাচ্চারে আল্লাহর এত আমানত তৈলাম, কোনো জাতের কোনো চিন্তা তুমি করবাই না, আমি এখন বারোই যাই মুখ হইয়াও। আর তাই যে নিয়ত করছেন তাই বারোই গেছেন ব্যবসার উদ্দেশ্যে পড়ুকা সুবহানাল্লাহ। এই মানুষটা বার হইয়া গেছেন কি কতদিন গত হইয়া গেছে কি
মহিলার সময় আইসে বাচ্চা প্রসব হরবার ও টাইমে হঠাৎ বেদনায় দরিয়া ফেটো বাচ্চাও রয়ে গেছে কি মহিলাটা মারা গেছেন এলাকার মানুষে বইয়া তুইয়া নিয়া আর ধরোকা নেক কাম যে একটা দফন কাফন করবার করি লইছেন তাই 1 বছর বাদে ইয়া কইন্দি আমার গড় গেল কু ভাই গড়ও হয় না দুয়ারও হয় না তোকে ইয়া জিগেন প্রতিবেশী আরে আমার বউ হানো আমার বাচ্চা এগুলো তুইয়া গেছিলাম ফেটো এগুলো খবর বলে রে বা তুমি যাওয়ার বা দোকানো তাই মরি গেছেন তান ও খবর দেওয়া হয়েছে আর ও জায়গাত মারা গেছেন চিন্তা করিও না আল্লাহর হুকুম বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে না তার কারণে আগে অভাবী সংসার ও সারা মাসে নিয়ে বুয়াইছেন বুয়াইয়া জিগাইছেন কোনো আনো দফন করছেন বলে ও সামনে দেখায় না খবর অন্য তাই খাওয়া দাওয়া করিয়া অন্য সারা রাত বইয়া আল্লাহরে ইয়াদ হররা এমন টাইমে দেখেন আসমান তনে আগ্নির লুকাইয়া পড়ে অন্য আবার একটা লুক্কা উফরে দিয়ে উঠিয়া যায় এই অবস্থা দেখার লগে লগে আল্লাহর বন্দায় খান্দা আরম্ভ করেন হায় রে হায় আমার পরিবার যেই না আসলা খুব চরিত্রবান মহিলা আসলা কিন্তু আইজ আমার স্ত্রীটা যেন ধরো কি অনো মারা গেলা আর ও মানুষটার অন্য আগুনের লুক্কা উঠে আল্লাহ বিষয়টা কিতা রাইত তাই নিরাপদে ও জায়গার মাঝে গেছেন গিয়া দেখেন খবরের এক খুনা ভাঙ্গি গেছে খবরের যে সময় এক সাইড ভাঙ্গি গেছে ভাঙ্গি যাওয়ার বাদ ওখানো সাইয়া দেখেন ও জায়গা তো নে একটা বাতি বাইর হইতে আছে ও যেন আগে যে লাইট দেখছিল ও লাইট একটা বারণি আরম্ভ হয়েছে এবার খবর দেখা যায় ফর হয়ে রয়েছে অথচ খবরের মাঝখানো ফর থাকা অবস্থায় দেখা যায় তার স্ত্রীর ক্ষমতা বুকুর খরতানে লইয়া বুকর নিচটাকে নিয়া ইদার ফসি গেছে আর জড়ি গেছে আর বুকর আগটাকে লইয়া হিদার দরকা আর হইয়া হরি গেছে কি বুক দরকা আছে ও বুকুর খান্দাত ছোটো এক বাচ্চায় বইয়া দুধ খার আর ইবাই দেখতে দেখা যায় দরকা গর আর ঠিক বুকর মাঝখান যে আছে সিনা ও সিনার মাঝখানে দিয়া দরকা একটা লাইট দরকা জ্বলতে আছে বড়কা সুবহানাল্লাহ কইন্ডে এই বিষয়টা কিতা দেখি যাই তো এই আমার পরিবার ও গিয়া আগো হসা হিদারও শেষ এখানে দুধ জারি হইতে আছে ছোটো বাচ্চা কানি আরম্ভ হয়েছে এখন দেখতে দেখা যায় বাচ্চা তো বাক্কা লড়াচড়া করে দুধও বার হইতে আছে তার মার দুধ খার এবার বুকর মাঝখানে দি সিন ও মানুষটাই খবরও নামিয়া আর ও বাচ্চা করে খুঁড়ো টান মারি লইয়া আর অন্য খান্দা আরম্ভ করছেন আল্লাহ মনে হয় আমার বাচ্চা গুইব ওই বাচ্চা গু খবরের মাঝে কিলাও গাইবি লেহা মাইল কাদিরা কুদরত তো দারি হর সকাহি আঁখুনি মুরদারা তো জান বখশি জিন্দারা বে জাকুনি পড়ুগা সুবহানাল্লাহ ও বন্দা তুমি চিন্তা করলে কিতার লাগি আল্লাহর এমন এক শক্তি এমন এক কুদরত এমন এক হিকমত আল্লাহ এমন এক মহান রাব্বুল ইজ্জত যে মরারে জিত্তা করতে পারেন আর জিত্তারে মারতে পারেন তুমিও না চিন্তা করডাইনি তোমার স্ত্রীরে যেন তুমি গেছলাই গাইবি মোর মাটি বুটিয়া আওয়াজ আর তুমি যে সময় গর্তনে বাইর হইয়া তুমি বিদেশের উদ্দেশ্যে রুজি রোজগারের উদ্দেশ্যে বাইর হইসলাই ও সময় তুমি তোমার বাচ্চাগুড়ি আল্লাহর এত শহীদ হইয়া গেছলা এর লাগে তার মার সারা শরীরের আগ নিজ সম্পূর্ণরে ফসি গেছে কিন্তু বাচ্চায় দুধ হইবার জায়গারে আল্লাহ বাকি রাখছেন তারে ফাল ভাল লাগিয়া আর খবরের ভিতরে ও জীবিত হইয়া ও মহিলার ফেটর বাচ্চা এরে আল্লাহ রাখিয়া দিছে এই যেন কুদরতর কেরেশমা যার মাঝে আছে ও আল্লাহ রাব্বুল আলামিন হই লাগি ও মহান আল্লাহ তান কুদরতে এই বাচ্চাগু বাসিয়া রয়ে গেছে তুমি আল্লাহর উপরে বর্ষা করে তুইয়া গেছলাই বলে ইলা যদি হইয়া থাকি থাকে তুমি এক কাজ করো আল্লাহর কুদরতির যে দরকা ই খারবার হল আসিল তুমি বাচ্চাগুরে খান্দো লোয়ার আল্লাহর আল্লাহ এর ঘোষণা করো হে আমিরুল মুমিনিন আমার যে বাচ্চাগু খান্দো দেখরা লইয়া গুড়িয়ার আমি বিখ্যাত পারইছি না আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমার স্ত্রীরে ফেটর বাচ্চারে খবরও খাল্লাস করাইয়া আর ও বাচ্চারে স্ত্রীর বুকুর দুধ হইয়া বাসাইয়া রাখছিল ও আল্লাহ এর কথা প্রকাশ করার লাগিয়া আপনার খেদমতও আমি বিখ্যাত পারইছি পড়ুকা সুবহানাল্লাহ তাই হইলে আল্লাহ মহান তুমি যদি এমলা যদি তোমার স্ত্রীর কেন হইয়া থাকিয়া থাকে তাহলে আর তুমি হইলে কি উপযুক্ত প্রাপ্যদার ও লগে লগে ধরুকা তানে একটা উজরত দেওয়া হইল আল্লাহর বন্দার অভাব মোচন হয়ে গেল কি আর আল্লাহর বন্দায় আল্লাহর উপরে বর্ষা রাখার কারণে তার বাচ্চারে আল্লাহ জীবিত রাখছেন পড়ুকা সুবহানাল্লাহ ও
ও আল্লাহর বন্দা হইলাম আমরা। এখন ও আল্লাহর খাম কিতা করিয়ার আল্লাহ হইয়া দিছে তুমি তাই নেক আমল করো। নেক আমলের মাজর বড় আমলের নাম হইল তালিয়াল কোরআন, রাসূলুল্লাহর হাদিস, কোরআন তিলাওয়াত করে। এখন কোরআন তিলাওয়াত করলে ফায়দা হতো। সাহাব বল আল্লাহর কালাম যে একটা আছিল এই কালামর বড় মর্তবা রয়ে গেছে। আপনারা ওই ইতিহাসও আছে, উমর বিন আব্দুল আজিজ বাদশাহ আসলা বাক্কা আকবর। উমর বিন আব্দুল আজিজের সময়ে এই সময়ে উমর বিন আব্দুল আজিজ বাদশাহ আব্বাসী বংশর খলিফা থাকা অবস্থায় আল্লাহর বন্দায় যে সময় তাই উমর বিন আব্দুল আজিজে সারা রাষ্ট্রের মাঝে ঘোষণা দিয়া দিলা আমার রাজ্যের ভিতরে যতজনে একবারে সুইপার তনে লইয়া বাকি যতজন আছেন হলে কোরআন শরীফ তিলাওয়াত করতে হইব। সময় দেওয়া হইল, তুমি তাইন সময়ের ভিতর পর্যন্ত তুমি তাইন এই সময়ের ভিতরে তুমি তাইন কোরআন শরীফ শিখতে হইব। শিক্ষক নিযুক্ত করি তারা দিয়া দিলেইলা, তাইন শিক্ষক নিয়োগ করে দিলেইলা। যারা পারছেন না দরকা কষ্ট করিও এসে শিখিলেইছেন একটাই। একজন মানুষও বাদ নাই চাকরিজীবীর মাঝখানো এমন কর্মচারী কর্মকর্তা বা যত মানুষ আছেন কেউ কোরআন শরীফ বাদ দিন না, সব কোরআন শরীফ পড়া। আর রাষ্ট্রীয় আইন এই লগি 5 ওয়াক্ত নামাজের বাদে কোরআন শরীফ তিলাওয়াত করা লাজিম করে দিলা। পড়ুক সুবহানাল্লাহ। এখন তো কোরআন শরীফ পড়ার লাগি হল আগ্রহী। আল্লাহু আকবার। কোরআন শরীফের লাগি যে সময় আল্লাহর বান্দার এই সিদ্ধান্ত দেওয়া হইল, কোরআন শরীফ তিলাওয়াত করার লাগি যে সময় এই সিদ্ধান্ত ইটারে নিযুক্ত করিয়া দেওয়া হইল, কোরআন শরীফ পড়া আরম্ভ হরইন। পড়তে পড়তে সামান্য সময়ের ভিতরে কোরআন শরীফ তিলাওয়াত করি লইছেন। সব মানুষ নমাজি আল্লাহওয়ালা বলিলে গেছেন। হঠাৎ একদিন আল্লাহর হুকুম তাইন টান দি 2 নম্বর বাদশাহী দিয়া দিয়েছেন টানে আরো একজন মানুষরে। এর নাম হইল ইয়াজিদ বিন আব্দুল মুলুক। হইলে আমার দ্বারা সম্ভব নাই, আমি এই দায়িত্ব আমি রীতিমতো পালন করতাম পারতাম না। ইয়াজিদ বিন আব্দুল মুলুক তোমারে দায়িত্ব দিলাম আর আমি আমার তিলাওয়াত করবো আর নমাজ পড়বো, তুমি তোমার দায়িত্ব চালাও। এখন টাইম গেলা কি রিটায়ার্ড হইয়া আর উমর বিন আব্দুল আজিজ টাইম টান করো হুজরা করো বইয়া আল্লাহর জিকির করতে আসেন আর কোরআনের লগে তার সম্পর্ক হতাইল আছে। পড়ুক সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হয়ে গেছে একদিন তার মৃত্যুবরণ মরি গেছেন। তো মরার সময় আইয়া আসছে গরো দুয়ার লাগাই সারা রাত কোরআন শরীফ তিলাওয়াত। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন যান সাহেব হলিনে একটা মাদ্রাসাত বইছেন আপনারা। আর কোরআনের ফজিলত কতখান, কোরআন তিলাওয়াত করলে মানুষের কতখান মর্তবা বাড়ে, ওখান তো আমি হইতাম সারাম। উমর বিন আব্দুল আজিজে নির্দেশ দিছেন তাই নিজে কোরআন শরীফ পড়নেওয়ালা তান বিবি বাচ্চারে সারা রাষ্ট্রের মানুষের এদের রোকা হইয়া দিছেন কোরআনের লাগি। তুমি তাই না কৃষ্ট মানুষে কোরআন শরীফ রে অন্তরের মাঝে রাখি দিছে পড়রা। তাই একদিনে মারা গেছেন। মারা যাওয়ার বাদখানো তো তান মারা গেছেন, মারি গেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর বন্দা গেছেন কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই তো মারা গেছেন। মারা যাওয়ার বাদখানো দেখা যায় উত্তর সিরিয়ার না হইয়া হঠাৎ করে এদিন কোরআন শরীফ তাহাজ্জুদের নমাজ পড়ি তার স্ত্রীয়ে তুকাইয়া পাই না থানে যিকিন খানো আজকে দেখি লড়াছড়া পাই না, লড়াছড়া পাই না হওয়ার লগে লগে গিয়া দেখতে দেখা যায় ঠাইন তো উত্তর সিরিয়া না করি খাবন হল লাগাই থিয়া গেছে। খাবন হল লাগাই তুই আছে। হুজরা ঘরের লগে টান ঘরের মিল আছিল সেইয়াদে হইন এও আলতর হঠাৎ করে খবর হইলা যেন তাড়াতাড়ি কিলা মারা গেলা দরজা জানালা হলতা বন্ধ এখন মারা গেছেন তাই খাবন উফন লাগাই দুয়ার বাংছেন বাং গিয়া সারা মানুষ গিয়া আমাইয়া দেখেন আচানক মরা মরা দেখিও আর লগে লগে দরকা খবর দিলা। এই আশ্চর্যজনক মৌত শুনিয়া মানুষ আইলা আবার বাদখানতে এখন তানে জানাজাত লইয়া যাইতা। পড়ুক সুবহানাল্লাহ। জানাজাত ইবা লাগে আগে তো দোয়া নি লাগে নানি দোয়া নি লাগিয়া আইলা ইয়াজিদ বিন আব্দুল মুলুক ইসলামী রাষ্ট্রের বাদশাহ যেন সারা ই রাজ্যর বড় আলিম যেন ইলিয়াস বিন হাবিব তাইনো আইসেন আরো বহুত আলিম হল গেছেন তানে দোয়াইতা আল্লাহ খে ধরে বগলে দি দরিয়া ইটা মারিয়া মানে হাত অন্তনে হয়ে মানুষের উড়াই ফেলাই দে জেন যাইন আগে দি গিয়ে উড়াই ফেলাই দে খে ফেলাই দে। আর খবর আয় আল্লাহর বন্দা ই মানুষের দেওয়া লাগে না পাক কালামর ইজ্জতে তার মর্তবা আল্লাহ বাড়াইয়া দিছে। মানুষ মরলে তো গোসল দেওয়া ওয়াজিব। যাই হোক আর কেউ দোয়াইবার কোনো উপায় নাই। শেষ পর্যন্ত কষ্ট কোশিশ করিয়া কিছু পানি খাঞ্জি দিয়ার চেষ্টা করছেন মানুষে। এখন দেখা যায় এর আগটা কেউ তান দাড়ি বাদি টোলটো লইয়া পানি পড়ে। পড়ুক সুবহানাল্লাহ। 2 নম্বর পজিশন হইল আল্লাহর বন্দার দোয়ানি। যে সময় আল্লাহর বন্দারে লইয়া রওনা দিছেন কবরস্থান লইয়া রওনা দেওয়ার লগে লগে কবরস্থান
ও সকাও দাও কাউ তিন কেউ হুরুরতা এটা কি বলবে তোমরা তা কত বার্তা বাহ বাহ না বাহ বাহ না রে তোমরা রে তাজও আনছে না এই যে ওয়াজ এমনি বেগড়ার লাহানে হোক দুরুশরী পড়ুক আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওখান তো আমি কই ও যেমনে তানে ই ব্যবস্থাত নে হয়েছে আল্লাহর বন্দারে গোসল দিলেইছেন নিজেই নখনকু দরুকা তানে দফন করতা দফন যাওয়ার লগে বলে খে নমাজ পড়াইতা তো ইসলামী রাষ্ট্রের বাদশাহ যাই তাইন পড়াইতা তাইন গেছেন আগে দি ইয়া আল্লাহ আগে গিয়া উবাইছেন নমাজ পড়াইতা পারি যেমনি উবাইছেন মারছে খেট বগল ধরি ইটা আগে দি হরিয়া বাসার শিকানি উঠে আরম্ভ করেছে তান এখন দম লইয়া লাগছে গেলা ই যুগর বড় আলিম ইলিয়াস বিন হাবিব ঠাইনো হরি গেছেন একজন একজন হরি যায় কিন্তু সে দেখতে মারি ফেলাই দেখ কোনো মানুষে আর এই মানুষে আর ফলাইতে পারেন না গাইবি আওয়াজ হইল আল্লাহর বন্ধা হল কোনো মানুষে এই মানুষের জন্য যা ফলাইতে নাই কিছু সময় পরে দেখবাই সবুজ পাগড়িওয়ালা একজন মানুষ আপনার সামনে দিয়ে হাত ইশারা দিয়ারা ও টাইমে ও মানুষে আইয়া সব সুজা হরে হইয়া যে সময় বইয়া তাই নমাজ আগে পড়াইবা এই ব্যক্তি ব্যতীত আপনার মাঝে জমতর কোনো মানুষে উমর বিন আব্দুল আজিজর জানাজা পড়ানির লায়েক নাই কিছু সময় পরে হেই নাইছেন এখন সব সুজা হর হইয়া আগে উবাইছেন উবানের বাদ আল্লাহর বন্ধায় নমাজ পড়াইয়েও তাইনো নাই গাইবি আওয়াজ হইল যে মানুষে কইন এই নেখে গাইবি আওয়াজ হয় আল্লাহর বন্ধা সকল চিন্তা করিও না কিয়ামত পর্যন্ত যারে আল্লাহ একজন বন্ধারে আল্লাহ হায়াত দিছেন এই নইলা হজরত খিজির আলাইহি ওয়াসাল্লাম উমর বিন আব্দুল আজিজর জানাজার নমাজ হজরত খিজির আলাইহি ওয়াসাল্লামে পড়াইলা পড়ুকা সুবহানাল্লাহ খিজির আলাইহি ওয়াসাল্লামে তান জানাজার নমাজ পড়ানির বাদ মানুষ খবরও গেছেন খবরও যাওয়ার বাদে তলকিন করেন দেখুন জন সাহাব লইতা উঠাইছেন একটাই এখন তো তলকিন কি নাই লইয়া গেছেন ভাই গেউ না দাঁড়ে উবার তুই খিলা মাটির তল করতা কিন্তু মানুষ মরি গেলে হইল একজন মানুষ মুর্দার খান্দা তুবাইয়া একটা উট জব হরিয়া খালিয়া এরপরে টুকরাইয়া কুরবানি দিয়া যত সময় লাগে টুকরাইয়া খালিয়া বাটিয়া দিতে যত সময় অত বইল আমরার কর্তব্য হইল মুর্দার খবরও রাখার বাঁধানো অত বইল দরকার টানে থান লাগি আল্লাহ আসতে আল্লাহর পাক কালাম দিয়ে সাহায্য করা পড়ুক সুবহানাল্লাহ তার কি নাম নিয়ম গীতা এটা বহুত মূল্যায়ন আছে আজারও ইলা বহুত মানুষ আজারও 5 জনে দরকার এখন 5 জনেও জানে না একটাই নিষেধ করেছে নিতে পারে না বললে ইয়া আব্দাল্লাহ ইয়া আতাল্লাহ আনা জাআকাল মালাকানি মিনাল্লাহি তাআলা ফাকুল বিলিসানি ওয়া ইতিকাদি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কুল আমানতু বিল্লাহি রাব্বান রাদিতু বিল্লাহি রাব্বান وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا وبالقرآن إماما وبالكعبة قبلة وبالمؤمنين إخوانا وبحلال الله تعالى نجاة وبحرم الله تعالى عذابا হইয়া আরো বহুতটা ভরা লাগে অতহান পর্যন্ত এটা আল্লাহর রসুলে হইয়া দিছে নৌ আলতর তরতিবে তোমরা হইও পড়িও ইয়াসিন সুরা একজনে পড়তা সুরে মুলুক পড়িতা আমানার রসুল পড়তা আলিফলাম সুরা পড়িতা আর বাকি যারা যদি তাকিতা কইতে খালি সুরে কুলু আল্লাহর সুরা এখলাস পড়িতা 3 বার এখলাস পড়লে কুলু আল্লাহ সুরা পড়লে এক কতম কুরআনের সওয়াব মিলে ও মুর্দার রুর উপরে বক্সি দিতা ওখান আল্লাহ ওয়াস্তে সাহায্য করতা পড়ুকা সুবহানাল্লাহ এখন এটা উঠে ইচ্ছে মানুষ প্রায় সময় দেখতে দেখা যায় ওলা এখন দেখতে দেখা যায় খবরের খান্দাত কেছেন তো মানুষ এত বড় মায়ার মানুষ আল্লাহ আল্লাহ মানুষ খবরের সাইডও খান্দা হয়ে দিবে ইয়া সারা মানুষে কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করছেন এরপরে দরকা ফড়রা এমন টাইমে দেখা যায় খালি আল্লাহু আল্লাহুর জিকির আর আসমান থাকি একটা ফাতাও নয়া ফড়ের ঘুরাইয়া সারা পার্শ্ববর্তী কয়েক গ্রাম খালি খালি খুশবু হরের হঠাৎ করিতাম কবরের উপরে এক ফাতা পড়লো বড়ুকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অত বইল উপায় কইন দেই ন অত খুশবু হরে কিতা
খুশবু হরে কিতা হইয়া তুকানিত লাগার বাদানো এখন চাইয়া দেখতে দেখা যায় খুশবুদার এক ফাতা পড়ছে আরবিতে সেও লেখা দরকার দৌড়তে পারেন না ও যুগ বাঁচিয়া আছেন রসুল্লাহর লগর এক সাহাবি এর নাম হইল হজরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ই দামেস্কর শহরের মাঝে একমাত্র তাই আছেন রসুল্লাহর সাহাবি আর কোনো সাহাবি নাই সব ইন্তেকাল ফরমাইছেন পড়ুক সুবহানাল্লাহ ওমর বিন আব্দুল আজিজ সাহেবের খান্দাত লইয়া রওনা গেছেন ফাতা তারা তো ফড়িছেন এর বাদে ফাতা ওখান লইয়া গেছেন সেও খালি ফাতাত খুশবু হরে মিশরের জাদুঘর ই ফাতা এখনো আমানত আছে এই ফাতার মাঝে আরো বিয়োগ করে কি লেখা কোনো মানুষে বুঝে না যেমনে ই খবর খান হইল লগে লগে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেছে আলিম উলামা হলে ফাতা নিয়া কইন সাহাবী বিষয় কিটা দেখিও ফাতা দেখি খান্দই না কইন রে ভাই বাবা হল আমি যে সময় মদিনা মুনাওয়ারাত আল্লাহর হাবিবর মসজিদে নববীর মসজিদে আল্লাহর রসুলের লগে মসজিদে নববীতে আসলাম আমার লগে আরো অসংখ্য সাহাবায়ে কেরাম হল আসলা এই টাইমে আল্লাহর রসুলে ঘোষণা করিয়া তুইয়া গেছেন আমার ইন্তেকালর কিছুদিন পরে কোরআন শরীফর লাগি এত বড় তাকিদার এত বড় মহব্বত রাখিয়া একজন মানুষে সারা রাজ্যের ভিতর পর্যন্ত এমন এক জায়গাত কুরআন শরীফ রে তাকিদ করার লাগিয়া আল্লাহর কুরআনের প্রেমে আল্লাহর রসুলের মহব্বতে কুরআন শরীফের উপরে জোর তাকিদ দিবা আর এই মানুষ মরি যাওয়ার বাদে দেহস্তর আসগর গাছর ফাতা তাকিয়া দেহস্তর আসগর গাছর ফাতার মাঝে ই ব্যক্তি কুরআন শরীফের দরকা আশিক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতর খবর ফাতার মাঝে আল্লাহ ফাটাইবা বাইরে এই মানুষটা কুরআনের উপরে যেন তাকিদ করছিল এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ও ফাতা ব্যস্ত রাস্কর গাছর ফাতা দেখলাম এই ফাতার মাঝে লেখা আছে ও তাই দেখার বাদ খানো হইলা যে ও মানুষের উপরে নাজাতর বার্তা আইছে কুরআনের উপরে তাকিদ করার কারণে পড়ুক সুবহানাল্লাহ একজন মানুষ কুরআনের উপরে দরকা আকৃষ্ট হইলে কুরআনের উপরে আগ্রহী হইলে কুরআনের সাহায্য সহযোগিতা করলে এ মানুষের নাজাতি ব্যবস্থা আইনি না ও জায়গা হইল কামুদুর হাফিজিয়া মাদ্রাসা এখন এক ছাত্রই পড়লে ফায়দা কত আছে নাইনি ছাত্র একু পড়া তাইছে পড়ার বাদ খানো ইয়ে পড়তে আছে চুবে পড়ে এক বেটা আছিল ডাহাইত ই গিয়ে হারি সবাই তা আল্লাহ দেন বালা হামো সরি গইলে আল্লাহ দেন বাদ হামো সরি গইলেও আল্লাহ তারে হবাই আগুয়াই ডাকাইতে করছে কিনা কয় প্রত্যেক দিন একদার তনে তার ডাকাতির পেশা লইয়া বেগুস বেকরার তারা বাড়ির আসেন ছাত্র এগু ইগিয়ে খালি পড়ে একদার তনে জালিকাল কিতাবুলা রাই ভাবি জালিকাল কিতাবুলা রাই ভাবি বেঠায় আস্তা রাইট আয় চুরি ডাকাতি হরিয়া ঘুমাইবার সময় খালি জালিকাল কিতাবুলা রাই ভাবি হুদাল্লিল মুত্তাকিন খালি পড়ে কয় দৌড় এইগুর বেমরা নিয়ে জান নাই রে ভাই বেটিরে গালি আমি নাও করছি বলে কিতার লাগি আমার ঘুমো বেআঘাত ঘটে ইগুরে ইনো কিতার লাগি পড়তে দিন দাদা ও আস্তা রাইট কোনো মধ্যে ঘুমায় না ইগুর বলে রে দোন ও বাচ্চাগুলো লাগি আল্লাহ দেখবাই না ওখানোর কারণে আল্লাহ কত ফায়দা আসিল দেখবাই না বলে আচ্ছা যা একদিন আইসে ডাহাতি উকাতি হরি এইতে সময় ভাইছে সোনার ইট 3-4 খান আর এদিন ও মাদ্রাসার হুয়া যাই না বিচ্ছাও গেছেন তাই ইয়ত মাদ্রাসাত আইতে সময় ও যে কুত্তায় গিয়ে আখতা কুত্তায় গো হাতে 2 কুত্তায় মাইর হরি আখতে এগিয়ে মারিছে কামড় ফাও গাদ্দাইন যে হতগুনি আইয়া খালি রাইতার ফড় ও মাই গো আমার জান নাই গো বিষ উঠে আগে তো অত উন্নত মানের চিকিৎসাও আছিল না তিলাওয়াত হররা আল্লাহ আল্লাহ হররা আর হেবেটায় শোনা আইয়া আইসে আইয়া কয় বাপ কিটা হিসেবে আজকে থেকে চিল্লাই ঘুমায় না বলে মাতিও না রে দন কুত্তায় খালি সেই কুত্তারে বলে কোরআন শরীফ পড়লতে কুত্তায় খাইতে হবে কুরআন শরীফ পড়ে এসে পরে ও কোথায় আইলেন তারে ও দেখ আইদ আল্লাহ আমার এখানে আমদ দিছে না বলে কিতা বলি আইজ অমুক টাইমে অমুক সময়ে আল্লাহ 3 খান সোনার ইট আল্লাহ দিয়া দিছেন যেমনে গিয়া টার্গেট করি আমাইছি জায়গাত গিয়া মাল মারি দিয়েছি বলে কিলা কিতা করছো বলে যেন আমাইছি কাম করি লইছি আনি লিখি 3 খান বলে তে বল্লা করছো বলে অমুক টাইমে তো তারেও মারি দিল কামড়ে এখন তো হিগুর খান্দা দিয়া কিতা হালি নে বেরবেরি হরস দেখে কুত্তায় হালিল কিতা হলো বাবা রে হইয়া কিনি যাই হিটা কিতা করতো কিছু গালিছে বেঠিয়া আনি খানি করো মুরম দেরা চেষ্টা কররা আর খালি আল্লাহ আল্লাহ করে আর জিলকার হামলা কষ্ট ওই সময়ে মানুষটার ও ছেলেটার মনের মাঝে বড় আঘাত লাগিয়া হইল আল্লাহ
আমি কোরআন শরীফ তিলাওয়াত করছি আর আমারে দেখায় নিখিলা বেটায় হয় বেটায় বলে শোনা খাইলিছে 3 ইট আর আমারে দিয়া দিলেইল কুকুরে খাই ফেলাই দিল। আল্লাহ তুমি আল্লাহ আমার হেফাজত গাইবি আওয়াজ হওয়া আরম্ভ হইব। আল্লাহর বান্দা তুমি চিন্তা করিও না, যে টাইমে বেটায় ইট সোনার ইট পাইছিল এই মানুষটারে আল্লাহ রাব্বুল আলামিনে আরো বড় মর্যাদা ও টাইমে দেওয়ার কথা আছিল। এই পৃথিবীর ভিতরে যতটা রাষ্ট্র আছিল সকল রাষ্ট্রের মাঝে সবচেয়ে বড় পোস্ট যার মর্যাদা তাকিয়া থাকে ও টাইমে ও সময়ে আল্লাহ রাব্বুল আলামিনে তারে আল্লাহ রাব্বুল আলামিনে ও মর্যাদার সিংহাসন বহানির কথা আছিল। কিন্তু এ মানুষের চরিত্রহীন টাউট বাটফার এরপরে মানুষটা চরিত্রহীন থাকার কারণে আল্লাহর নাফরমানি করার কারণে অত উঁচা দরজাত না গিয়া আল্লাহ রাব্বুল আলামিনে ও টাইমে 3 খান সোনার ইট দিয়া আল্লাহর আইন ডুলানি যায় না এর লাগি সামান্য সোনা দিয়া তারে তুষ্ট করে দিছেন। বেটা হইল আলহামদুলিল্লাহ। বলে কুকরে কামড় মারলো, বলে যে টাইমে তোমারে কুকরে কামড় মারে ও টাইমে আল্লাহর হুকুম আছিল রে আল্লাহর বান্দা তুমি ফাঁসির গাছল লটকিয়া ও টাইমে তুমি মরার কথা আছিল। কিন্তু আল্লাহর পাক কালাম শরীফ অন্তরের মাঝে রাখিয়া যেন তুমি তিলাওয়াত করছিলাই আল্লাহ তোমার মৃত্যুরে বরবাদ করে দিয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমারে সামান্য একটা কুকুরের কামড় দেওয়াইয়া কষ্টর মাধ্যমে তোমারে রাখছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে তোমারেও হায়াত বাড়াইয়া দিছেন পাক কালামর ইজ্জতে পড়ুকা সুবহানাল্লাহ। এখন আইলো আরো প্রশ্ন, এখন ছোট বাচ্চায় যেন কোরআন শরীফ তিলাওয়াত করলে তার উজরত কতখান পাওয়া যায় আর আল্লাহ কতখান দেন। আপনারা দেখছেন আমরা ইতিহাসও পাইছি সুলতান মাহমুদ গজনির আসলা বাদশাহ আসলা গজনির বাদশাহ সুলতান মাহমুদ এই ব্যক্তি একদিন রওনা দিয়েছেন 17 বার 5 বারত আক্রমণ করছেন কিন্তু একটা বারও 17 বার আক্রমণ করার বাদেও পারেন না। হঠাৎ করে একদিন খুব বারোইছেন করে দিয়ে আটোরা সাইরাবাই দিয়ে খান্দাবাই দিয়ে আটা শুরু আরম্ভ করছেন। অভাবীর অভাব দুঃখের দুঃখ দেখার লাগি যাইতা তাই রওনা দিছেন। এমন টাইমে গিয়া দেখেন এক হুরুরটায় বইছে আর ওলা খান্দা খান্দের মাদ্রাসার ছাত্র তাই খান্দাত কি জিগাইলা বলে বাহ তুমি খান্দ গীতার লাগি বলে মাতৌকা না আমি ফোড়া তত পাল্লা আসলাম আমি এবার কোরআন শরীফও পড়িয়ার আর হাদিস শরীফও সব আল্লাহ আমারে দিছে। আমার যে গৃহস্থর বাড়িতে আমি থাকি যে গৃহস্থর বাড়ির মাঝে আমি থাকি ও গৃহস্থর বাড়িত যে লজিং আমার বাড়ি আছে লজিং বাড়ির লজিং মাস্টারের অবস্থা একবারে দুর্বল সামান্য কেরাসিন আনইন কিন্তু 4 অংশের মাঝে 3.5 অংশ আমারে দিলাই না এক অংশর আধা অংশ কেরাসিন রাখইন তাই না আমার তারার লাগি একমাত্র রাইত দরকার অনুযায়ী তারা কেরাসিন ব্যবহার করে নতুবা কেরাসিনটা আমারে ফড়ার লাগি দিয়া দিলে। কিন্তু আমি আজকেও আমার কেরাসিন নাই না থাকার কারণে আমি চাইলে আইজ এক ফারা কোরআন মুখস্থ করতাম পারতাম আর নিষেদিন হইলে একটা পার্ট হাদিস শরীফ মুখস্থ করিলতাম পারলাম মানে কেরাসিন নাই খান দিয়ার আমার লজিং মাস্টার যেই না আছেন আল্লাহ থান হায়াত খান আল্লাহ বাড়াইয়া দিতা আর কানে যদি আল্লাহ আরো সহায় সম্পদ বানাইয়া দিত তো আল্লাহর মেহরবানি আরো হইলা মনে ও হিসাবে আমি যেমন ও চিন্তা করে খান দিয়া টান লাগিয়া আর আমি যেন পড়তাম পারলাম না ও মনের আগ্রহ আইল ও তারা তো আসিল এক লাইট খুব খেয়াল করে উলঞ্জান সাহেব বলে এক লাইট এগু এমন এক জিনিস ফর হয়ে গেলে কি ফর হয়ে যায় কি যদি তে লগে লগে ধরে ফাওয়ার নিভি যায় কি এই বাতির আর যে সময় অন্ধকার হয় লগে লগে লাইটে ফর দেয় গু মূল্যবান হইল গিয়ে কাদের গাওহর শাহ বেদানদ ইয়া বেদানদ জওহরি কাদের গুল বুল বুল বেদানদ ইয়া বেদানদ শাহ ফরি পড়ুগা সুবহানাল্লাহ। ই মূল্যবান মূল্যবান দে মূল্যবান চিনব আর আনদে গরফুলোর সুবাদ খেবুদ হইতা এখন কই একটা লইয়া গেছে বেটায় তাই নয় বাবারে কিতার লাগে খান্দ বলে ওল্লা আল্লাহ ঘটনা বলে দর বাবারে আল্লাহর রাস্তায় তোমারে দিলাম তুমি ওগুলো আর পড়িও। এই ছেলেটায় বাতি লইয়া পড়া শুরু আরম্ভ করছে সারা রাইত পড়িয়া আল্লাহর দরবারও হাত উঠাইয়া কইছে আল্লাহ আমি আসলাম আগ্রহী রে আল্লাহ তোমার
তোমার পাক কালাম শরীফর আশি কইয়া তোমার হাবিবর জবানর বাণী হাদিস শরীফর আশি কইয়া আমি খান দিছিলাম আর তোমার বন্ধায় আমার দিলর আশা অন্ডে ঘুরাইছে এই মানুষটাই যে বাক্তিটা দিছে কি মনের মাঝে কি আশা লইয়া এই মানুষটাই কতটা দিন ধরে খান্দাঘাটি করে বেটারও মনের আশা খান তুমি ফুরাই দিলাও কইয়া বেটায় তো ও ছোট বাচ্চাকে দোয়া করে দিছে বড় সুবহানাল্লাহ বাদশার কি আলইল আমি আল্লাহ ওয়াস্তে দিলাম ও তোমারে আমি যে আশা করছি আমার আশা করে এই আশার নাম কিতা গজনির সুলতান তাইন বলি দিই থাকি 17 বার 5 বারত আক্রমণ করছিল এবার তাইন গদিত ওইটা পড়ো সুবহানাল্লাহ আল্লাহ কবুল করি লইছে এখন দেখতে দেখা যায় আল্লাহর বন্দা বাদর বার চক্কর লইছিল লোয়ার বাদে গজনির সুলতান এখন একদিন ও ব্যক্তির কাছে আইছে নেওয়ার বাদে তাই ধারণা ভাবনা করডা আমি দেখি আইছে ও মানুষটা রেখিতা ও দেখতে লগে লগে দেখতে দেয় আল্লাহর বন্দা এদিনকু আবার নিয়ত করছে নমুকের গেছে রাইত উঠিছে নুতার বাদ আল্লাহ পাক রাব্বুল আলামিনে জানাইয়া দিন তোমার কাছে আইজ ও মানুষটা আর তুমি হইয়া দিও বলে ও যেন পবিত্র কোরআন শরীফর লাগে খেদমতর লাগিয়ে বাতি দিছিলা তাই আইস তোমার কাছে আইবা তানে আগাম খবর জানাইয়া দিয়া দিও বলে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আপনার মর্যাদা বাড়াইছিল ও বাতির কারণে হেই নাইছে নেওয়ার বাদখান ও বাচ্চায় আসে আর কয় সাহেব আপনি এই মর্যাদা ভাইলা তো বাতির গুণে বলে কিলা ভাইলায় বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার স্বপ্ন যুগে জানাইয়া দিছেন বলে গেছে খাইল দাইতে আমিও দেখছি বড় সুবহানাল্লাহ যে ব্যক্তি আল্লাহর হাবিবর লগে দরগা স্বপ্ন যুগে দেখা হয়ে যায় স্বপ্নের মাঝে দেখি লইব অথবা জীবিত থাকা অবস্থায় মানুষটা যদি আল্লাহর রসুলের রওজা শরীফের খান্দাত গিয়া জিয়ারত করিলায় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি রাসূলুল্লাহর রওজা শরীফ